আসসালামু আলাইকুম। খুব মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি ভিলুকআপ নিয়ে। আপনারা হয়তোবা অনেকে ভিলুকআপ ব্যবহার করেন। তো আমি আমার ক্লাসে যেভাবে ভিলুকআপ দেখিয়েছি, আমার একজন স্টুডেন্ট সে সেভাবে প্র্যাকটিস করতে যেয়েও তার রেজাল্ট মিলছে না। কিছুতেই সে বুঝতে পারছে না প্রবলেমটা কোথায়। তো সে আমাকে যখন ফাইলটা শেয়ার করলো, আমি তার সাথে বসে ভিলুকআপটা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে তার ফাইল। ধরেন আমি এখানে একটু কনফিডেন্সিয়াল রাখার জন্য কিছু এখানে ডেটাকে ম্যানিপুলেট করেছি। তো এখানে বেসিকলি কিছু রেটিং দেওয়া আছে, ওই রেটিং অনুযায়ী কিছু গ্রেড দেওয়া আছে। ধরেন ভেরি গুড যে সে এ প্লাস পাবে, গুড হলে এ পাবে, অ্যাভারেজ হলে এ মাইনাস, এরকম কিছু ক্যাটাগরি দেওয়া আছে। আর এখানে কিছু স্টাফদের বা স্টুডেন্টের নাম ধরেন দেওয়া আছে, তাদের রেটিংগুলো বসানো আছে। আমাকে ভিলুকআপ দিয়ে তাদের এই যে গ্রেডিংটা যেটা আছে গ্রেড, সেটা এখানে 1 বাই 1 আনতে হবে। তো ভিলুকআপ তো আমরা যারা জানি তাদের জন্য খুব ইজি বিষয় এটা। আমরা ইকুয়াল টু আমাদের এখানে লিখতে হবে ভিলুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে আমার পাশের এই ঘরটা, কমা টেবিল অ্যারে কি হবে, এই টোটাল রেঞ্জ। যেহেতু আমরা রেঞ্জ নিব, আমাদের এই টোটাল সেকশনটাকে কি করতে হবে, F4 দিয়ে লক করে দিতে হবে, তাই না? কমা কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম হচ্ছে আমার এখানে দুইটা কলাম আছে, 1 নাম্বার 2 নাম্বার। জি কলাম হচ্ছে 1 আর এইচ হচ্ছে 2। যেহেতু আমাদের আসলে এই 2 নাম্বার কলামের রেজাল্ট দরকার, এই জন্য আমরা এখানে 2 বা 2 লিখলাম। কমা আমাদের দরকার কি, একদম এক্স্যাক্ট ম্যাচ, এই জন্য আমরা 0 দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। প্রথমেই দেখেন ভেরি ব্যাড, এখানে ভেরি ব্যাড কিন্তু আছে, র্যাঙ্ক কিন্তু বি, এখানে বি আসার কথা, আসলো না। আচ্ছা, আমি যদি এখন এখানে কর্নারে ডাবল ক্লিক করি, দেখেন কিছু রেজাল্ট, যেমন এইখানে ভেরি ব্যাড লেখা, এখানেও ভেরি ব্যাড, এখানে ভেরি ব্যাডের র্যাঙ্ক ঠিকই চলে আসছে, বাট এইখানে কিন্তু আসলো না। একটু অদ্ভুত লাগছে না? কিছু একটা ঝামেলা তো ডেফিনেটলি আছে। আমি যখন এইখানে যে টেক্সট যেটা টাইপ করা আছে এখানে ডাবল ক্লিক করলাম, খেয়াল করে দেখেন ভালো মতন, এখানে ভেরি ব্যাডের পরে ব্যাডের ঠিক পাশে একটা স্পেস দেওয়া। পরেরটা যদি আমরা দেখি, এখানে 4টা স্পেস দেওয়া, এখানে যদি দেখি একটা স্পেস দেওয়া। অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু যেই টেক্সটগুলো লেখা, একটার পাশেও কিন্তু স্পেস দেওয়া নাই। তাহলে আমরা এখন কি করতে পারি, ভিলুকআপের মধ্যেই যদি আপনি প্রবলেমটার সলিউশন চান, সুন্দর একটা অপশন আছে যেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনি ফর্মুলাটা একটু ডাবল ক্লিক করে ওপেন করবেন। এই যে আমাদের যে C3 অর্থাৎ আমাদের পাশের যে ঘর রেফারেন্স আছে, আমরা কি করতে পারি, এই ভিলুকআপের মধ্যেই একটা ফাংশন আছে ট্রিম ব্যবহার করতে পারি। তো আমরা এখানে কি করব, আমরা এখানে ফার্স্টে লিখব ট্রিম, ব্র্যাকেট স্টার্ট করে আমাদের যেই লুকআপ ভ্যালু আছে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে যেটা করবে, সে এই রেফারেন্স টেনে এখানে যদি কোনো এক্সট্রা স্পেস থাকে ট্রিম করে সে রিমুভ করে দিবে। এবার যদি আমি এন্টার দিই, দেখেন আমরা প্রত্যেকটা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে আর কোনো মিসিং কোনো ডেটা নাই, ভুল কিছু নাই। এখন আপনি এখানে চাইলে যত বেশি স্পেস দেন কোনো সমস্যা নাই। আমি যদি ভেতরেও স্পেস দেই বা শুরুতেও যদি আমি স্পেস দেই, ডাজন্ট ম্যাটার, সে ট্রিম করে এখানে আমাকে এক্স্যাক্ট রেজাল্টটা এনে দিবে। আমাদের ৬২তম যে অনলাইন এক্সেল বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে, সেটা কিন্তু জুলাই মাসের ৩ তারিখ থেকে। এখন ৮৯৯ টাকার একটা ডিসকাউন্ট চলছে, যেটা কিন্তু মাত্র ২৮ তারিখ পর্যন্ত সময় আছে। তো যারা ভর্তি হবার দ্রুত ভর্তি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।